নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, মমতা পুলিশের দিন এবার শেষ। মমতা পুলিশের দিন এবার ঘনিয়ে এসেছে। আমরা কোথায় বাস করছি? এটা পশ্চিমবঙ্গ না এটা পাকিস্তানে আমরা বাস করছি বর্তমানে? তোমরা প্রত্যেকে জানো, বেশ কিছুদিন আগে পেহেলগাঁওয়ে, কাশ্মীরের পেহেলগাঁওয়ে কি ঘটনা ঘটেছে। আমাদের নির্মমভাবে আমাদের ভারতীয়দের হত্যা করেছে। ঠিক আছে, হিন্দু বলে, শুধুমাত্র হিন্দু বলে নাম জিজ্ঞাসা করে, আধার কার্ড চেক করে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা এই বিষয়ে প্রত্যেকে জানি। এরপর প্রত্যেকটা ভারতবাসী শোকাহত, দুঃখের আগে কষ্টে পাকিস্তানের ফ্ল্যাগ জ্বলাচ্ছে, পাকিস্তানকে গালাগালি করছে, বিভিন্ন রকম পোস্ট করছে, শেয়ার করছে, সমস্ত কিছু করছে, যেটা করা উচিত। কারণ প্রত্যেকটা ভারতবাসী বর্ডারে গিয়ে তো আর যুদ্ধ করতে পারবে না কিংবা মারামারি করতে পারবে না, রুল অ্যান্ড রেগুলেশন নেই সেরকম। ঠিক আছে, তো ব্যাপারটা কি হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি জায়গাতে বেশ কিছু জন পাকিস্তানের ফ্ল্যাগ পোড়াচ্ছিল, মানে পাকিস্তানকে করার জন্য পাকিস্তানের ফ্ল্যাগ পোড়াচ্ছিল। সেখানে মমতার পুলিশ এসে কি করেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এই বিষয়টা বুঝতে পারছি না, আমরা বাংলাদেশে বসবাস করছি না পাকিস্তানে বসবাস করছি, যেখানে প্রত্যেকটা দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে। এই আতঙ্কবাদীদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, পাকিস্তানের সাপোর্টে কেউ নেই। মানে পুরো বিশ্ব শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ইসরায়েল, ঠিক আছে, প্রত্যেকটা দেশ, রাশিয়া, প্রত্যেকটা দেশ আমাদের পাশে রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র পাকিস্তানের পাশে শুধুমাত্র একমাত্র বাংলাদেশ আর ইরাক। ইরাক যদিও বলেছে, ইরাক না ইরান যদিও বলেছে যে আমাদের পাশে আছি, বাট ভিতর ভেতর তোমার পাকিস্তানকে সাপোর্ট করে। ঠিক আছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিভাবে পাকিস্তানকে সাপোর্ট করছে, জাস্ট তোমরা দেখো। এই ভিডিওটা দেখার পর আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমরা কোথায় বসবাস করছি এবং কেন বসবাস করছি, কিসের জন্য বসবাস করছি। মানে পশ্চিমবঙ্গটাকে কি ভারতবর্ষ থেকে আলাদা, এটাই আমি ভেবে পাচ্ছি না। পাকিস্তানের ফ্ল্যাগ জ্বালালে মমতার পুলিশ বাধা দিচ্ছে কেন? পুরো প্রতিবেদনটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল চলো তোমরা সেই ফ্ল্যাগ পোড়ানোটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি মমতার পুলিশ কিভাবে বাধা দিচ্ছে। না না, এইখানে 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 পাকিস্তানের পতাকা, এটা কি পাকিস্তান হয়ে গেছে? পাকিস্তানের পতাকা এখানে পড়ানো যাবে না? পাকিস্তান হয়ে গেছে, সেন্সিটিভ এলাকা তো আছে। এটা কি পাকিস্তান হয়ে গেছে? সেন্সিটিভ এলাকার ব্যাপার নেই, এখানে পাকিস্তান হয়ে গেছে। সব জায়গায় তো এরপরে সব জায়গায় সেন্সিটিভ হয়ে যাবে, তাহলে তো স্যার এইখানে সব জায়গায় সেন্সিটিভ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখলেন কি অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের। আজকে একটা ভিডিও দেখলাম যেখানে একটা মেয়ে পাকিস্তানের বিরুদ্ধে কিছু পোস্ট করেছে। ঠিক আছে, পাকিস্তানের বিরুদ্ধে কিছু পোস্ট করেছে এবং প্রত্যেকে পোস্ট করেছে, আমরা প্রত্যেকে পোস্ট করেছি। সেখানে দুটো ছেলে, মুসলিম ছেলে, যারা বর্তমানে একজন টোটো চালায় আই থিঙ্ক, আর একজন টিএমসির ক্যাডার, ঠিক আছে, তাকে রেপ করার হুমকি দিচ্ছে। পশ্চিমবঙ্গে ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে রেপ করার একটা মেয়েকে হুমকি দিচ্ছে, কারণ সে পাকিস্তানকে গালিগালাজ করেছে বলে। পাকিস্তান এই ঘটনাটা ঘটিয়েছে এবং পাকিস্তানকে গালিগালাজ করছে বলে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে তাকে রেপ থ্রেট দিচ্ছে, রেপ করার হুমকি দিচ্ছে। ভাবা যায় আজকে আমরা কোথায় বসবাস করছি, কোথায় আমরা বসবাস করছি আজকে, বুঝতে পারছো? মমতার পুলিশ তোমরা যেমনটা দেখলে এখানে সেন্সিটিভ জায়গা। কিসের সেন্সিটিভ জায়গা? পাকিস্তানের ফ্ল্যাগ পড়ানো হচ্ছে, অন্য কিছু ঘটনা তো আমাদের ভারতবর্ষের কোনো ঘটনা নিয়ে কিছু বলা হচ্ছে না, পাকিস্তানের ফ্ল্যাগ পড়ানো হচ্ছে। প্রত্যেকের অধিকার আছে সেটা, আপনারা বাধা দেওয়ার কে? কেনই বা বাধা দেবেন? লজ্জা লাগা দরকার আপনাদের, এই মুহূর্তে লজ্জা লাগা দরকার। সত্যি ঘৃণা হচ্ছে আজকে আমি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা, এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষ দেখছে, প্রত্যেকটা ভারতবাসী দেখছে। বাঙালিদের প্রতি প্রত্যেকটা মানুষের কি একটা মেসেজ যাবে যে বাঙালিগুলো এরকম ধরনের? এটাই বোঝাতে চাইছেন? রাজনীতি করে রাজনীতি করা ভালো, এই সময়তে রাজনীতি করা সত্যি মানায়? আজকে এতজন হত্যা হলো আতঙ্কবাদীদের দ্বারা, পাকিস্তান তাদেরকে সাপোর্ট করছে। আজ আমরা বদলা নিতে চাইছি। প্রত্যেকটা বিরোধী দল, সেখানে কংগ্রেস, সিপিএম, প্রত্যেকটা দল নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেছে। সেখানে আপনারা এইরকম ব্যবহার করছেন কেন? আমি এই জিনিসটা বুঝে উঠতে পারছি না। ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে সত্যি মানে বলার কিছু নেই। বর্তমান অবস্থায় যে সিচুয়েশন তৈরি করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমরা মানে বসবাস করছি না কি করছি সেই জিনিসটাই আমরা বর্তমানে বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে আমরা বসবাস করছি সেই জিনিসটাই বুঝতে পারছি। মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ মানে আলাদা হয়ে গেছে ভারতবর্ষ থেকে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও, বলার কিছু নেই। 26-এর ইলেকশন, আশা করি তোমরা ইঙ্গিত বুঝতে পারছো।
ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।